ডিলিট অল বাটনটা প্রেস হয়ে যায় এবং তার ফলে যা যা ভিডিওস ছিল এতক্ষণ অবধি সব কটা ভিডিওস ডিলিট হয়ে যায়। অজস্র ভিডিও, প্রায় 200-র মতন ভিডিও। গতকালে এর চেয়ে আরো ছোট ছোট যেগুলো, সেগুলো 20 টাকায় কিনেছিলাম। গতকাল ওরা প্রদীপ ভাসিয়েছিল। আজকে তার চেয়ে অনেক বড় গঙ্গাঘাটের বাইরে মেন রোডে 10 টাকা করে বিক্রি হচ্ছে। जी 1150 आपका भी रहेगा मेरा भी रहेगा। এই যে এই ম্যাগনেটটা পছন্দ হয়েছে, যেহেতু ম্যাগনেটের কালেকশন আমরা রাখি আর কি, আমাদের আলমারিতে প্রচুর ম্যাগনেট আছে। তো হরিদ্বারের যত ধরনের ম্যাগনেট আছে তার মধ্যে এই ম্যাগনেটটা বেশ ভালো লাগলো। অথেন্টিক দাদা বৌদির হোটেল কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো দাদা বৌদির হোটেল আছে, ঠিক আছে। শ্রী জুনা আখারা এই দাদা বৌদির হোটেলে আমরা ঢুকবো না। পুরাতন ডিলাক্স দাদা বৌদির হোটেল, লক্ষ লক্ষ বাঙালি দ্বারা স্বীকৃত শ্রেষ্ঠ বাঙালি খাবার, শুদ্ধ নিরামিষ খাবার। আলু পোস্ত, বেগুনি। নিজেকে সামলাতে পারছি না খাওয়ার জন্য। আমার সাথে এইমাত্র একটা ট্র্যাজেডি হয়ে গেছে, বিশাল বড় ট্র্যাজেডি। দর্শকদের কাছে এই ভিডিওটাই হয়তো প্রথম ভিডিও, কিন্তু অ্যাকচুয়ালি আমি হরিদ্বার এসেছি গতকাল, মানে আমি নয়, আমরা হরিদ্বার এসেছি গতকাল 9 তারিখে। 8 তারিখ ট্রেনে উঠেছি। তো এই 8, 9 আর আজকে 10 তারিখ বিকেলবেলা, এখন বাজে 5টা। এই অবধি অসংখ্য মেমোরিজ আমি আমার এই ব্লগিং ক্যামেরায় বন্দি করেছিলাম। অসংখ্য অসংখ্য মেমোরিজ, প্রায় 200টার কাছাকাছি ভিডিও ছিল। আমাদের আসা, ট্রেন সফর, ধর্মশালায় আসা, সেখানে রাত কাটানো, খাওয়া দাওয়া, গতকাল রাত্রির খাবার, আজকে সকালে হরিদ্বারে পূর্ণ স্নান, দুপুরে দাদা বৌদির হোটেলে খাওয়া, সবকিছু রেকর্ড করেছিলাম। কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা, সেটা হচ্ছে একটা দোকানে শপিং এর জন্য ঢুকেছিলাম। তো সেখানে মানে একটা লাঠি দাঁড় করানো ছিল, যেটা হঠাৎ করে আমার এই মোবাইল নয়, ব্লগিং ক্যামেরাটার ওপর পড়ে এবং ক্যামেরাটা আমার অন ছিল। স্ক্রিনে উল্টো পাল্টা ভাবে হাত পুড়ে ডিলিট অল বাটনটা প্রেস হয়ে যায় এবং তার ফলে যা যা ভিডিওস ছিল এতক্ষণ অবধি সব কটা ভিডিওস ডিলিট হয়ে যায়। তো এটাই হচ্ছে একটা ট্র্যাজিক ঘটনা। সামলাতে হচ্ছে, কষ্টটা সামলাতে হচ্ছে, কারণ অনেক খেটে খুঁটে তৈরি করা একটা ভিডিও, তো এতগুলো ভিডিও, তো যার ফলে ব্যাপারটা আমার কাছে খুব ট্র্যাজিক। যাই হোক, নতুন উদ্যমে আবার শুরু করলাম। এই ডিসক্লেমারটা দিলাম কারণ এই ডিসক্লেমারটা দেওয়া খুব জরুরি ছিল বলে আমার মনে হয়, সবাইটা জানা দরকার। আমি যাদেরকে যা কিছু জানাতে চাইছি, তাই আমার হরিদ্বার এবং মথুরা, বৃন্দাবন, আগ্রা, দিল্লি সফরটা এই ভিডিওটা থেকে আবার নতুন উদ্যমে একবার শুরু করলাম। তো আশা করছি আর কোনো দুর্ঘটনা ঘটবে না। এখন আজ 10ই ফেব্রুয়ারি 2025, আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বারে। হরকি পৌরি ঘাট যাচ্ছি, সন্ধ্যারতি দেখবো, সন্ধ্যে 6:30 থেকে শুরু হবে। গঙ্গায় প্রদীপ ভাসানোর জন্য এগুলো বিক্রি হচ্ছে। গতকালে এর চেয়ে আরো ছোট ছোট যেগুলো, সেগুলো 20 টাকায় কিনেছিলাম। গতকাল ওরা প্রদীপ ভাসিয়েছিল। আজকে তার চেয়ে অনেক বড় গঙ্গাঘাটের বাইরে মেন রোডে 10 টাকা করে বিক্রি হচ্ছে। মানে বেসিক্যালি গতকাল আমরা ঠকেছি। আমরা আবার ঘাটে যাওয়ার পর 20 টাকা করেই পাবো। এই যে দিদি বিক্রি করছে। 10 रुपए सब जगह चले जाते। आप 10 रुपए में देते हैं? और इतना अच्छे उधर ये चीज 20 रुपए का है उधर। हाँ, के भी नहीं देता है। इससे भी छोटा है। ये तो शायद मुझे ये 50 बोल रहा था कल। इस छोटा वाला एक है वो 20 का। हाँ, ये 100 का बोल रहा था। हाँ,
ये 100 का बोल रहा था कल। अच्छा है। আরো একবার চলে এলাম হর কি পৌরি ঘাটে। একটু পরেই সন্ধ্যারতি, এদিকে মন্দির, ওদিকে আমরা সকালবেলা গেছিলাম, গতকালও গেছিলাম, কিন্তু সেসব মেমোরি তো আর কিছু নেই, তো আরেকবার নতুন করে দেখাই। এই হলো হর কি পৌরি ঘাট। দেখো এখন এদিকে গেট বন্ধ, কেন? কোনো বিশেষ কারণ? যে গেট দিয়ে আমরা সকালবেলা গেছিলাম সেই গেটটা বন্ধ। গতকাল আজকে সকালেও আমরা এই গেট দিয়ে ঢুকেছি, কিন্তু এই গেটটা কেন বন্ধ সেটা বুঝতে পারছি না। আরতির জন্য সব বসে গেছে, ওই যে আমরা চলো চলো আমরা যাবো না। চলো আমরা কোথা দিয়ে যাবো সেটা বলছি, এই গেটটা বন্ধ কেন সেটাই বুঝছি না। টিকিট বন্ধ কি হয়? আচ্ছা, পিছনের যে গেটটা মানে এই দিকের যে গেটটা ওটা বন্ধ, সেই জন্য আমরা এই দিককার গেট দিয়ে ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজ দিয়ে ওই দিকে যাব। বললো আরতির জন্যই ওটা বন্ধ রয়েছে, এই গেট দিয়ে আমরা যাব, এই সামনের ব্রিজটা সেটা দিয়ে আমরা ওই দিকেই চলে যাব। বাবা এটা হচ্ছে প্যারালাল ব্রিজটা, এই ব্রিজ দিয়ে উঠে আমরা লেফটে যাব, লেফটে গিয়ে ওই ঘাটে গিয়েই বসবো। লোক হয়ে গেছে প্রচুর। কি বিশাল স্রোত জলের, সকালেও দেখছিলাম জলের স্রোত। সামনে সামনে ওদিকটায় কি বিশাল জোরে স্রোত বইছে জলের, কি বিশাল। এই যে চলো, এই হলো সামনে ধনুষপুল। এই ধনুষপুলের নিচটা দিয়ে আমরা ওই দিকটা চলে যাব, গিয়ে ওই দিকে গিয়ে আরতিটা দেখবো। গঙ্গা আরতির জন্য গঙ্গার ওপারে পুরো রেডি হচ্ছে, পুরো সাজিয়ে ওই পাটটাই হবে গঙ্গা আরতি। আর সবার বসার জায়গা হচ্ছে এইটা, এই যে আমরা বসে আছি, এখানে বসে আমরা গঙ্গা আরতি দেখি। গঙ্গার ওই সাইডটা তৈরি হচ্ছে
সবাই মিলে গঙ্গা আরতি দেখলাম। গঙ্গা আরতি দেখার পর মায়েরা সব প্রদীপ ভাসালো, তারপর আমরা একটুখানি ফটো সেশন করলাম। করার পর এবার সবাই যাচ্ছি এই দিকের ব্রিজটা দিয়ে হেঁটে ওই মন্দিরগুলোতে যাব। বলো সবাই প্রদীপ ভাসিয়ে তোমাদের কেমন লাগলো, সবাই অভিজ্ঞতা জানাও। ভীষণ মানে একটা অনুভূতি হচ্ছে, এই অনুভূতি আমি বারে বারে চাই। এরকম 3 বছর পর পর আবার যদি এরকম অনুভূতি হয় খুব ভালো হয়। এরকম বিভিন্ন উত্তেজনায় 3 মাস বলে ফেলেছিল, তারপর বুঝলো যে 3 মাস তো সম্ভব না, তাই 3 বছর। যাই হোক, আমরা আনন্দই করছি, বেশ ভালো আনন্দ রক্ত। গঙ্গা আরতি দেখে সবাই এখন ছোট্টখাটো শপিং এ ব্যস্ত। আমি ওদের সাথে সাথে ঘুরছি আর কি। সবাই নিজেদের মতন জিনিসপত্র কেনাকাটা করছে, এক একজন এক এক দোকানে। আমার মনটা একটু খারাপই বলা যেতে পারে, কারণ যখন থেকে ভিডিওগুলো ডিলিট হয়েছে তারপর থেকে কন্টিনিউয়াস ভেবে যাচ্ছি যে এই দুদিনে কত কত মেমোরিজ আমি স্টোর করেছিলাম, সেগুলো সব এক ঝলকে নষ্ট হয়ে গেল। তো সেটাই মনে মনে ভাবছি। আবার নিজেকে এটাও বোঝানোর চেষ্টা করছি যে ঠিক আছে, চলো যে কটা দিন আছে সে কটা দিন নতুন করে নতুন নতুন ভিডিও বানাবো। তো ওরকম একটা দোলাচলের মধ্যে আছি। হয়তো কাল সকালে নতুন ঘুম থেকে ওঠার পর নতুন সকালে ভুলে যাব, বাট তাও আর কি অজস্র ভিডিও, প্রায় 200-র মতন ভিডিও, সমস্ত পদক্ষেপ তুলে রেখেছিলাম আমি, তো সেগুলো হারিয়ে ফেললাম। যাই হোক, আপাতত কেনাকাটা চলছে, সবাই নিজের মতন কেনাকাটা করছে। একটু পরে কিছু খাওয়া দাওয়া হবে, তখন আবার দেখাবো তোমাদেরকে। 1300 बोला मैंने 1200 नहीं बोला है, 1200 कम करके, उससे कम नहीं होगा। एक बार पैसा लगेगा, आपके बच्चे जो उनके बच्चे भी रहेंगे तो भी ऐसा ही मिलेगा आपको। मेरा तो मैं तो नहीं पूजा करूंगी, ये लोग करेंगे। मैं बता रहा हूँ, मैं मेरा पैसा जाएगा, पैसा तो लेना ही पड़ेगा। मेरा पैसा जाएगा, इन लोग पूजा करेंगे, मेरा कुछ नहीं आएगा। हाँ, बताइए ना, 1100 दे दे आप, हो जाएगा। अभी 50 रुपए कितना नहीं बोला, खुद मैंने आपको 100 रुपए आगे बोला तो 100 रुपए कम कर। अच्छा 1150, आपका भी रहेगा मेरा भी रहेगा, फोन पे करेंगे। ये भी सुंदर देखते हैं, কারগুলো বলো দেখি, ওইটা এটা সেম কিনা, যদি 30 টাকা বলে তাহলে সেম না। ये कितने का है? এটা দেখো, 30 का। आप पूछो कहाँ है? এই যে এই ম্যাগনেটটা পছন্দ হয়েছে, যেহেতু ম্যাগনেটের কালেকশন আমরা রাখি আর কি, আমাদের আলমারিতে প্রচুর ম্যাগনেট আছে। তো হরিদ্বারের যত ধরনের ম্যাগনেট আছে তার মধ্যে এই ম্যাগনেটটা বেশ ভালো লাগলো, মানে খুব কি বলবো রিয়েলিস্টিক লাগছে, সেই জন্য নেব এটা ভাবছি। एक दे दो, एक কেনাকাটি সব শেষে একবার একটুখানি ব্যাক করেছিলাম আমাদের হোটেলে। এবারে আবার হোটেল থেকে যাচ্ছি ডিনার সারতে। ডিনার করব দাদা বৌদির হোটেলে, অথেন্টিক দাদা বৌদির হোটেলে। তো অথেন্টিক দাদা বৌদির হোটেল কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো দাদা বৌদির হোটেল আছে, ঠিক আছে। যার ফলে অথেন্টিক দাদা বৌদির হোটেল ব্যাপারটা একটু বলে দেখি। সেটা হচ্ছে হরিদ্বারে পরিমল চ্যাটার্জির একটা দাদা বৌদির হোটেল আছে, পরিমল চ্যাটার্জির অথেন্টিক পুরনো দাদা বৌদির হোটেল, যেটা বাঁকুড়ার। এবারে সেটা কোথায়, কিভাবে আমরা যাব? আমি যে ধর্মশালাটায় আছি সেটা হচ্ছে দুবেজি ধর্মশালা, সেটা হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে 500-600 মিটারের মধ্যে। এবারে আমি এখন রয়েছি দুবেজি ধর্মশালা, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে বাল্মীকি চক, সেই বাল্মীকি চকে আমি দাঁড়িয়ে রয়েছি। বাল্মীকি চক, আমার ডান দিকে হরিদ্বার স্টেশন আর বাঁদিকে হরকিপৌরি ঘাট। তো আমি এই এখন বেরোচ্ছি দুবেজি ধর্মশালা থেকে, এবং বেরিয়ে আমি যাব হরকিপৌরি ঘাটের দিকে, মানে লেফটে। বাল্মীকি চককে আমার সামনে রেখে বাঁদিকে চলে গেলাম, মানে হরকিপৌরি ঘাটের দিকে আমি যাচ্ছি। কেউ যদি হরিদ্বার স্টেশনের দিক থেকে আসে তাহলে তারা হরকিপৌরি ঘাটের দিকে এগিয়ে যাবে, বাল্মীকি চককে ডান দিকে ফেলে। এরপর আরেকটা চক আছে কিছুটা হাঁটার পর, এখান থেকে 200 মিটারের মধ্যে সেই পরবর্তী চকটা,
সেই চকটা এলে আমি দেখাচ্ছি, সেই চক থেকে আমরা ডান দিকে যাব। আমি যখন সেই চকটায় আসবো এবং সেখান থেকে যখন ডান দিকে যাব, পুরো ব্যাপারটাই দেখাবো। আপাতত এই 200 মিটার সোজাসুজি হাঁটা দাদা বৌদির হোটেল, অথেন্টিক দাদা বৌদির হোটেল পেতে গেলে আমাদেরকে এইভাবে আসতে হবে। মেন যে চক থেকে আমরা দাদা বৌদির হোটেলের দিকে বেঁকবো, সেটা একটু পরেই আসবে। যখন আসবে তখন দেখাচ্ছি। যেরকম বলছিলাম, 200 মিটার হেঁটে আসার পর পরবর্তীতে আর একটা চক, আমি এই চকটা দেখাবো এবং তারপর সেই চকটার নামটাও দেখাবো। আমি মুখে বলবো না, নামটাও দেখাবো। এই হলো সেই চকটা। এবারে আমি চকটার নামটা দেখাচ্ছি, শ্রী জুনা আখাড়া চক। শ্রী জুনা আখাড়া চক। এই চকটা, এই যে চকটা, এই চকটা থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম। মানে আমি সোজা রাস্তা ধরে আসছিলাম, চকটাকে পেয়ে ডান দিকে চলে এলাম। ডান দিকে এসে ডান দিকের যে রাস্তাটা ঘুরেছে সেই রাস্তাটায় ঢুকলাম। সেই রাস্তাটা ঢুকেই এই কেশারিয়া রেস্টুরেন্ট আছে। কেশারিয়া রেস্টুরেন্ট এইটা লোকেট করা যেতে পারে যে আমরা চকটা ঘুরেই কেশারিয়া রেস্টুরেন্ট পাবো। সেই কেশারিয়া রেস্টুরেন্ট দিয়ে একদম সোজা নাক বরাবর হাঁটবো। হাঁটার পর একটা মোড় পাবো। এবারে ওই মোড়টায় পৌঁছানোর আগে একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে যে গন্ডগোলটা আপনারা করতে পারেন, ওই সামনের মোড়টায় পৌঁছেই বাঁদিকে একটা দাদা বৌদির হোটেল দেখা যাবে। যে দাদা বৌদির হোটেলটা কিন্তু পুরনো অথেন্টিক পরিমল চ্যাটার্জির দাদা বৌদির হোটেল নয়। আমি আবারও বললাম, পুরনো অথেন্টিক পরিমল চ্যাটার্জির দাদা বৌদির হোটেল সেটা নয়, সেটা অন্য দাদা বৌদির হোটেল। যেরকম হরিদ্বারে আরো অনেক দাদা বৌদির হোটেল রয়েছে, তাই সেই হোটেলটায় আপনারা কেউ ঢুকবেন না। ওটা আর 50 থেকে 60 মিটার হাঁটার পরেই আমরা পাবো। আমি পেলেই সেটা দেখাচ্ছি। আপাতত আমি প্রায় সেটার কাছাকাছি চলে এসেছি, তো দেখানোর চেষ্টা করব। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। ওই দূরে গিয়ে একটা মোড়, যেখান থেকে একটা বাইক এলো, ওই মোড়ে বাঁদিকেই হচ্ছে সেই দাদা বৌদির হোটেলটা। এই হলো সেই দাদা বৌদির হোটেল। যে দাদা বৌদির হোটেলটা হচ্ছে হুগলির, যেটার কথা আমি বলছিলাম। এই দাদা বৌদির হোটেলে আমরা ঢুকবো না। এটা অথেন্টিক দাদা বৌদির হোটেল নয়। ওই মোড় থেকে আমরা বাঁদিকে বেঁকলাম। ওই মোড় থেকে বাঁদিকে বেঁকে যাওয়ার পরেই আবারও 10-15 পা হাঁটার পর এইটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক দাদা বৌদির হোটেল। এই যে লেফট সাইন দেওয়া আছে, এইটা কেন? কারণ দেখুন এখানে লেখাই রয়েছে পুরাতন ডিলাক্স। আমি যদি দেখাই, পুরাতন ডিলাক্স দাদা বৌদির হোটেল, লক্ষ লক্ষ বাঙালি দ্বারা স্বীকৃত শ্রেষ্ঠ বাঙালি খাবার, শুদ্ধ নিরামিষ খাবার। এটা হচ্ছে বাঁকুড়ার। এখান দিয়ে আমরা ঢুকে যাবো খাওয়ার জায়গায়। এখানে মারা অলরেডি আগেই চলে এসছে সবাই মিলে। এখানে আমরা সকালে লাঞ্চও করে গেছি, এখন এসেছি ডিনার করতে। এই হচ্ছে রুট, বলে দিলাম। এইটা হচ্ছে অথেন্টিক দাদা বৌদির হোটেল। এবারে ডিনারটা নেব, নিয়ে তারপর কথা বলছি। পেয়ে গেছি রাত্রের খাবার, রুটি, আলু পোস্ত, বেগুনি। নিজেকে সামলাতে পারছি না খাওয়ার জন্য। আলু পোস্ত দিয়ে রুটি খাচ্ছি, পোস্তটা দারুণ হয়েছে, দারুণ। মানে বাঙালির না, বাঙালি জায়গাতেই খেতে ভালো লাগে। পনির এলো, দারুণ লাগছে। আমি তো বলবো হরিদ্বারে যারা বাঙালি, যদি বাঙালি আসে তাহলে হরিদ্বারের এই দাদা বৌদির হোটেল রেকমেন্ডেড, কিছু বলার নেই। আমি আবারও বলছি, সকালে খেয়ে ভিডিও করেছিলাম, কিন্তু দুঃখিত সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তাই ডিনারটা দিচ্ছি। যদি কোনো দিন কাল বা পরশুর মধ্যে লাঞ্চ করতে পারি তাহলে লাঞ্চের ভিডিওটা দেবো। কিন্তু দুর্দান্ত। ডিনার কমপ্লিট, রুটি, আলু পোস্ত,
আলু, মটর, পনির, লাস্টে যদিও পাঁপড় আর চাটনিও ছিল, আমি আর পাঁপড় চাটনি নিইনি। তো দুর্দান্ত খাবার, আমি সকালবেলাও এখানে খেয়েছি। ওদের লাঞ্চ আর ডিনারের একটা ব্যাপার হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে লাঞ্চের যে ভাতের থালি, সেখানে ভাত, 2 রকম ভাজা, 2 রকম তরকারি, চাটনি থাকে, 80 টাকা। রাত্রিবেলা রুটির যে থালি, সেখানেও রুটি, আনলিমিটেড রুটি, 2 রকমের তরকারি, চাটনি এবং পাঁপড়, ওটাও 80 টাকা। এবারে এই যে 80 টাকা করে প্লেটগুলো, এগুলো হচ্ছে যেগুলো প্রথমবার দিচ্ছে। এরপর তুমি যাই নেবে, মানে সেটা যদি তরকারি নাও সেটাও আনলিমিটেড, যদি তুমি রুটি নাও, ভাত নাও, সবটাই আনলিমিটেড ওই 80 টাকার মধ্যেই। শুধুমাত্র যদি কোনো ভাজা নাও, আলু ভাজা যদি আলাদা প্লেট নাও, বা বেগুনি যদি আলাদা নাও, তাহলে শুধু ভাজার ক্ষেত্রে আলাদা পয়সা দিতে হবে। এছাড়া অন্যান্য কোনো খাবারের জন্য আলাদা পয়সা দিতে হবে না, পুরোটাই ওই 80 টাকাতেই ইনক্লুডেড। খুবই ভালো সিস্টেম। বাঙালিরা হরিদ্বার ঘুরতে এলে এই হোটেলেই খাবেন, এছাড়া অন্য কোনো হোটেলে খাবেন না। হাইলি 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 রেকমেন্ডেড। তো ডিনার শেষ, ধর্মশালায় ঢুকে যাচ্ছি। একটা রাবড়ি কিনে নিয়েছি, বাবা চিনি খাবে বললো। আপাতত আজকের মতো এটুকুই, কালকে দেখা হবে আবার নতুন রকম ভাবে, নতুন কোনো রাস্তায়। চলো, টাটা, গুড নাইট।